সকলের প্রতি আমার আবারও অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অত্যন্ত শীত, তাই না? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বিষয় হচ্ছে যে এখন তো শীতকাল, শীত তো হবে স্বাভাবিক, তাই না? যখন গ্রীষ্মকাল সেই সময় একটু গরম উষ্ণতা বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জানেন কি যে শীতের সময় এত প্রচণ্ড হারে শীত কেন হয়? গরমকালে, গ্রীষ্মকালে সবচাইতে বেশি গরম লাগে কেন? এটা আপনারা কি কেউ জানেন? যদি না জেনে থাকেন আমি আজকে জানিয়ে দিব। তবে শর্ত হচ্ছে যে যতক্ষণ আমার আলোচনা হবে আপনারা কেউ উঠবেন না তো। আমি হাত তুলে আপনাদেরকে বাধ্য করাবো না। তবে আপনারা তো আমার সঙ্গে এতটুকুন কথা রাখতে পারেন যে হুজুর আপনি যতক্ষণ আছেন আমরা ততক্ষণ আছি। পারা যাবে না ভাই? ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যদি কারো একান্ত জরুরত হয় তাহলে তো যেতেই হবে, তাই না? একান্তই যদি জরুরত হয় তাহলে যেতে হবে, তখন আর আমার কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই। জরুরত আস্তে করে যাবেন, যার পাশে আপনি বসে আছেন সেও যাতে বুঝতে না পারে আপনি তার পাশ থেকে উঠে গেছেন। পারা যাবে তো? যেহেতু প্রচণ্ড শীত, উপস্থিতি একটু কম হওয়ারই কথা। তবে যতটুকুন লোক আছেন আলহামদুলিল্লাহ, আমার যতটুকুন কনফিডেন্স যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এর আলোকে আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ সময় নিব। আমি আপনাদের মেহমান হিসাবে, আপনারা মেজবান, আমার জন্য এতটুকুন সময় কি ব্যয় করা যাবে না? সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তবে কিছু ফায়দার কথা বলে দেই, উপকারিতা। আমরা যেখানে এসেছি এতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, এটা জানেন আপনারা? তবে লাভ হলে তো দলিল দরকার যে আপনার লাভ হয়েছে, ঠিক আছে না? আল্লাহর নবী বললেন যদি কোনো মানুষ সকালবেলা কোরআনের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, দিনের বেলায় যদি কোনো মানুষ কোরআনের আলোচনা, কোরআনের দার্স তাফসীর জালসা শোনার জন্য যদি বাড়ি থেকে বের হয়ে যায়, নবীজি বললেন 500 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামাতে লিখে দেয়। সুবহানাল্লাহ। বলে কি পয়সা লাগবে? পৃথিবীর মধ্যে যত কথা আছে তার মধ্যে 4টা কথা হলো সবচাইতে শ্রেষ্ঠ। কয়টা কথা? 4টি কথা। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই কথাগুলো যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হবে? যেখানে সুবহানাল্লাহ সেখানে মুখলিস ভাবে যদি আপনি সুবহানাল্লাহ বলেন তাহলে কি কষ্ট হবে? তাহলে বলা যাবে না? নবীজি বললেন যদি কোনো মানুষ রাত্রিবেলা কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য বের হয়ে যায়, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আপনারা কোরআন শোনার জন্য রাতে এসেছেন না দিনে এসেছেন? রাত্রে এসেছেন। নবীজি বললেন যদি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দী কোরআনের আলোচনা শোনার জন্য রাত্রি বেলা বের হয়ে যায়, আল্লাহর নবী বললেন 500 রাকাতেরও ডবল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাতে লিখে দেন। চিল্লায় বলেন মারহাবা। তাহলে আমরা প্রচন্ড শীতকে উপেক্ষা করে মাহফিলে এসেছি, আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? তাহলে যারা আসে নাই ওদের যে লস হচ্ছে, কি পরিমাণ লস, এটার দলিল নেবেন না? নেবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমার যে সকল বান্দারা কোরআনের মাহফিলের আয়োজন করল, জালসার আয়োজন করেছে, তাফসীরের আয়োজন করেছে, এরপরেও বক্তা যখন বক্তব্য শুরু করে দেয়, মঞ্চে না আসে, সামিয়ানার নিচে না বসে, কটকটি চটপটি ছোলা বাদাম দোকানে ভিড় করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী আমার ওই সকল বান্দাদের বিরুদ্ধে আমি আল্লাহ আমার কাছে মামলা দিবি। নবীজি যদি বাদী হয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়, তাহলে এই মামলাটা খারিজ করার মতো কোনো উকিলের কি পৃথিবীতে জন্ম হয়েছে? না। তাহলে যিনারা বাইরে আছেন, ইনারা লাভে আছেন না লসে আছেন? হ্যাঁ, লসে আছে। জানি না তাদের কানে মাইকের আওয়াজ পৌঁছেছে কিনা, তবে যদি পৌঁছে যায় দোয়া করি আমরা, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, যাতে করে তারা মাহফিলের সামেনার নিচে এসে বসতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। ভূমিকা তার সময় নেব না, আমি আপনাদের সম্মুখে সূরা মায়েদা এখান থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 67। কত নম্বর আয়াত? 67। সবাই আমার সঙ্গে এর তেলাওয়াত করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অক্ষর আছে কয়টা? কে বলতে পারবে? মাশাআল্লাহ, হ্যাঁ দেখতেছি এই বনেও বাঘ আছে। কয়টা অক্ষর আছে? 19টি। বিসমিল্লাতে অক্ষর আছে 19টি। জাহান্নামের আযাবদায়ক ফেরেশতার সংখ্যা হলো 19। একটু আস্তে বলেন, কয়টা? 19টি। যদি আপনি জাহান্নামের আযাবদায়ক 19 জন ফেরেশতার হাত থেকে রক্ষা পেতে চান, নবীজি বলেছেন, তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর 19 বার বিসমিল্লাহ পাঠ করা লাগবে। কয়বার? 19 বার। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর 19 বার বিসমিল্লাহ পাঠ করবে, আল্লাহর নবী বললেন আল্লাহ পাক জাহান্নামের আযাবদায়ক 19 জন ফেরেশতার হাত থেকে আল্লাহর বান্দাকে হেফাজত করবে। এই আমলটা পারা যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। জাহান্নামের আযাবদায়ক ফেরেশতার সংখ্যা 19। এদের নাম জানেন আপনারা? আমি কিন্তু খুব বড় বক্তা নই, তবে যা কিছু বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। কথা ক্লিয়ার? জাহান্নামের 19 জন ফেরেশতার নাম অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, কিন্তু আপনাদেরকে মাংনাই দিচ্ছি। কথা বুঝলেন? 1 নম্বর মালিক, 2 নম্বর দুতরা, 3 নম্বর তারা, 4 নম্বর হাব্বান, 5 নম্বর হেসাল, 6 নম্বর রাসেল, 7 নম্বর আকাদা, 8 নম্বর কলব, 9 নম্বর কোন, 10 নম্বর জাইতুন, 11 নম্বর হাইতারা, 12 নম্বর পাইতারা, 13 নম্বর রিজবা, 14 নম্বর রিদেবা, 15 নম্বর আবুয়াম, 16 নম্বর আবুলুন, 17 নম্বর কিনায়া, 18 নম্বর কানি, 19 নম্বর কিয়ামা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে
এই 19 জন ফেরেশতার আযাব থেকে যদি বাঁচতে চায় আমলটা কি? কথা বলেন কি? প্রত্যেক দিন মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের পরে 19 বার বিসমিল্লাহ পাঠ করা লাগবে। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ বলে। এখন চলে আসি মূল আলোচনায়। আল্লাহ পাক বলছেন, তার নবীকে ডেকে বলছেন, নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। শানে নজুলটা হলো, যখন আল্লাহ পাক নবীজির প্রতি কুরআনুল কারীম অবতীর্ণ করলেন, এই সময় নবীজি আশঙ্কা করছিলেন যে আমি যদি কোরআনের দাওয়াতটা, কোরআনের প্রচারটা মানুষের কাছে করি, তাহলে তো মানুষ আমাকে অপবাদ দিবে, মিথ্যাবাদী বলবে, পাগল বলবে। সুতরাং এই দাওয়াত থেকে আমাকে পিছু টান দিতে হবে। তখন আল্লাহ পাক নবীকে স্মরণ করে দিয়ে বললেন, নবী গো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার দিয়ে দিলাম, তাবলীগ করো, পৌঁছিয়ে দাও তোমার প্রতি আমার পক্ষ থেকে যেই বাণী, যেই কিতাবটা নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। যদি তুমি এই দাওয়াতটা মানুষের কাছে না পৌঁছাও, তাহলে তোমাকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি তোমার রিসালাতের দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়ে যাবে। সতর্কতা কে করলেন? আল্লাহ পাক। কাকে করেছেন? রাসূলকে। অথচ আমরা তো সেই রাসূলেরই উম্মত, ঠিক আছে না? দাওয়াতের কাজ আমরা করি না, অথচ আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি মাত্র আয়াত তোমরা জানো, সেটা প্রচার করে দাও। কথাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ পাক তার নবীকে তাবলীগ করতে বললেন। কিসের তাবলীগ? ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, নাকি বেহেশতি জেওর, ছয় উসুল, এগুলো তাবলীগের কথা বললো নাকি আল্লাহ? কথা কি আমার বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? আল্লাহ বলল, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব তোমার প্রতি যা নাজিল করেছে সেটা দিয়ে তাবলীগ করো। আর আমরা তাবলীগ করি ফাজাইলে আমল দিয়ে। বলেন তো, ফাজাইলে আমল দিয়ে তাবলীগ করার কারণে রাসূলের যে তাবলীগ, সেই তাবলীগের সঙ্গে আমার তাবলীগের কি মিল আছে? আমি কিন্তু আবার কোনো তাবলীগ ভাইয়ের বিরোধিতা করি নাই। যার সঠিক বিষয়টা একটু আপনাদের সম্মুখে তুলে ধরেছি, কিন্তু সঠিক কথাটা বলা বিপদ। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। জালিমি শাহিরে করি না ভয়, তাতে যদি মোর মরণ হয়, তাতে যদি মোর জীবন যায়। ঠিক কিনা বলেন? জীবন গেলেও সত্য কথা বলতে হবে, এটাই হলো তাবলীগ। আল্লাহ পাক বলেছেন যে আমি এমন একটা কিতাবের তাবলীগ করতে বলেছি, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো প্রকারের ভুল নাই, কোনো ভুল নাই। আর নবী যেটা বলেছেন সেটাও ভুল নয়। আল্লাহ পাক বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ পাক বললেন, আমার নবী নফসকে অনুসরণ করেন না, প্রবৃত্তিকে অনুসরণ করেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী,
আর আমি যা বলতে বলি নবী তাই বলেন। আল্লাহ পাক বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতআনা মিনহুল কাতিল। আল্লাহ পাক বললেন আমার নবী যদি আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোনো কথা যদি নবী বানিয়ে বলতেন তাহলে নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর প্রতি হুঁশিয়ারি যে বানিয়ে কোনো কথা বললে কল্লা রাখবে না। আর আপনি কি নবীর সাথে বড় লোক যে আপনি কোরআন বাদ দিয়ে ফাজাইলে আমল দিয়ে তাবলীগ করেন? কোথায় পেয়েছেন আপনি? তো যাক, সেদিকে না যাই। আল্লাহ পাক বললেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক এমন একটা কিতাব দিয়েছে যে মানুষের পথ চলার জন্য, পথের দিশা পাওয়ার জন্য এমন একটা হেদায়েতের গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন, যেই হেদায়েতের গ্রন্থটা গ্রহণ করলে মানুষ সাধারণ মানুষ থাকবে না, সেই মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনে কি কোনো ভুল আছে? অথচ নাস্তিকেরা এই কোরআনের ভুল ধরার জন্য পৃথিবীর সবচাইতে বড় কম্পিউটার সুপারসনিক কম্পিউটারের কাছে কোরআনকে নিয়ে গেল। এরপরে সুপারসনিক কম্পিউটারের স্ক্রিনে লেখা আসলো দিস ইজ দ্য বুক, ইট ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি বিভিন্ন বিষয়ে ডক্টরেট, কোরআনের জ্ঞান নাই। বলেন তো যার মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই সেই ব্যক্তিকে কি আপনি শিক্ষিত ব্যক্তি বলবেন? আপনি মাস্টার্স পাস, এমফিল, ডক্টরেট পাস, অনেক কিছু পাস, কিন্তু আপনি সামনে গিয়ে ইমামতি করার মতো যোগ্যতা রাখেন না। আপনার পিতামাতা মারা গেছে, আমাদের মতো হুজুরদের কাছে ধর্ণা দিতে হয়, তাহলে আপনার অত বড় ডিগ্রির কি দাম? রাগ করলেন নাকি আমার কথায়? আপনার অত বড় ডিগ্রির কি দাম যে আপনি আপনার বাপের জানাজা করাতে পারেন না? ঠিক তেমনি ভাবে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য নাহু, সরব, মিজান শিক্ষা গ্রহণ করতে লাগলেন। এই সময় কোরআনের কি ভুল ধরবে, তার নিজের ভুলটাই কোরআনের কাছে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ডক্টরের সেলা চামুন্ডা যারা ছিল তারা বলছে কি ব্যাপার ডক্টর মশাই, আপনি না কোরআনের ভুল ধরার জন্য গিয়েছিলেন, তো এখন দেখি যে আপনারই নিজের ভুল কোরআনের কাছে ধরা পড়লো, কাহিনীটা কি? ডক্টর মরিস বুকাইলি বলল খিমা না করছে কব মগরিবি কি দাওয়া দানে সুরমা খা আবো খা রাখা খাকে মদিনা। ডক্টর মরিস বুকাইলি বলল আমার সেনা চামুন্ডারা, যখন আমি কুরআনুল কারীমের ভুল ধরার জন্য নাহু, সরব, মিজান শিক্ষা গ্রহণ করতে লাগলাম, তখন লক্ষ্য করে দেখলাম কোরআনের ভুল কি আমি ধরব? মদিনার ওই ধুলো বালিগুলো আমার চোখে সুরমা হিসেবে লেগে গিয়া আমার জীবনের ফুলটাই কোরআনের কাছে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সেই কিতাব, বলা হয়েছে দিস ইজ দ্য বুক, ইট ইজ নো ডাউট দি হোলি কোরআন ইজ দ্য পাওয়ারফুল টু ইনাফ কন্টেন্ট দ্যাট ইজ। মানব জাতির সকল প্রকার সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক যে কিতাবটা দিয়েছেন তার নাম হলো কোরআন শরীফ। বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন যদি আমাদের হেদায়েতের গ্রন্থ হয়, এই কোরআন যদি আমাদের পথের পাথেয় হয়, এই কোরআন যদি আমরা মানার কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, তাহলে এই কোরআনের সমাজটা কায়েম করতে হবে না এই কোরআনটা বুকে ধারণ করে শুধু রমজান মাসে চুমু খাওয়া লাগবে? কোনটা? কথা বলেন। কায়েম করতে হবে। দৃষ্টান্ত একটা নেন। বুড়ো বাবাজি কি যেন বইয়ের মতো করে বগল করে নিয়ে ঘুরে। গ্রামের কিছু ছেলে পেলে আছে বখাটেরা, বলছে আরে ঘটনা কি, এই চাচা কি বিসিএস পরীক্ষা দেবে, বগল করে নিয়ে কি ঘুরে? প্রশ্ন জাগবে কিনা? তো ছেলে পেলে চাচাকে ধরছে, চাচা আপনাকে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে আপনি মনে হচ্ছে বগলে করে বই নিয়ে ঘোরাঘুরি করতেছেন, কাহিনীটা কি? চাচা বলছে, ভাতিজা দুঃখের কাহিনী কি আর বলবো, যে আড্ডা বাজারে বিশাল বড় যে মার্কেট, এই মার্কেটটা হলো আমার, কিন্তু আমার ভাইয়েরা জোর করে আমার কাছ থেকে এই মার্কেটটা কেড়ে নিয়েছে। ক্যাথাউড়ি গ্রামের মসজিদের পাশে যে বিশাল পুকুর, এই পুকুরটাও আমার এক ভাতিজা জোর করে আমার কাছ থেকে এই পুকুরটাও কেড়ে নিল। এরপরে ওই যে শাহলালপুরে যে জায়গা জমিগুলো আছে, এই জমিগুলোও আমার বড় ভাতিজা জোর করে আমার এই জমিগুলো আবাদ করে খায়। তা আমি চিন্তা করলাম যে না জানি কখন তারা আমার এই দলিল পত্রগুলো কেড়ে নিয়ে চলে যাবে, যার কারণে এই দলিলগুলো সুন্দর করে সাইজ করে বগলে নিয়ে সবসময় ঘুরে বেড়ায়, যাতে করে তারা আমার এই দলিলটা কেড়ে নিতে না পারে। চাচার সিদ্ধান্ত ঠিক আছে না ব্যাঠিক? ব্যাঠিক, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? কি করা লাগবে? চাচাকে এই দলিলটা নিয়ে গিয়ে কোর্টে কেস করা লাগবে ভাতিজা ভাইয়ের বিরুদ্ধে। এরপরে তদন্ত হবে, তদন্ত মোতাবেক চাচা তার মার্কেট, তার পুকুর, তার জমি এগুলো ফেরত পাবে। ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু চাচা তা না করে বগলে করে ঘুরতেছে। বলেন তো আজীবন কি পাওয়া সম্ভব? চাচা যেমন তার দলিল পত্র কোর্টে নিয়ে যে কেস না করলে তার সম্পদ, তার মার্কেট, তার পুকুর ফেরত পাবে না, অনুরূপ ভাবে যতদিন পর্যন্ত মুসলমান এই কোরআনকে সংসদে না দিবে ততদিন পর্যন্ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে শুধু এই কোরআনটা বুকে আর মুখে চুমু খেলে চলবে না। এই কোরআনের রাজ কায়েম করার জন্য এই মুহূর্তে এখান থেকে আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার নবীকে তাবলীগ করতে বললেন কোরআন দিয়ে, আর আমরা তাবলীগ করি মানব রচিত মতবাদ নিয়ে, আমরা তাবলীগ করি মানুষের তৈরি করা আইন নিয়ে। আল্লাহর কসম করে বলি, মানুষের তৈরি করা আইন কখনো মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছেন। এই কিতাবই একমাত্র শান্তির বাহন। জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষেরা কোরআন মানত, সিলেবাসের বই মানত দুইটা, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূল। এই দুইটি সিলেবাসের কিতাব গ্রহণ করার কারণে সেই যুগের মানুষেরা সোনার মানুষ হয়েছিল। সোনার মানুষ হয় নাই? পৃথিবীতে বেহেশতের সার্টিফিকেট পায় নাই? তাদের সিলেবাস কয়টা ছিল? শুধু দুইটা, কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস দুইটা সিলেবাসের বই মানার কারণে যদি তারা বেহেশতের সার্টিফিকেট পায়,
তাহলে তো আর এক গাদা বই পড়ার দরকার নাই, নাকি বলেন? এক গাদা বই পড়ে আমাদের ছেলেরা কি পেয়েছে? আমাদের ছেলেরা পেয়েছে দেয়ার ইজ নো গড। মানুষ ছিল বানরের জাত, ডালে দৌড়াদৌড়ি আর খেলাখেলি করে ডালের ঘষায় পাছার থেকে লেজটা খুলে গেছে। বিশ্বাস হয় না? পাছায় হাত দেন, দেখবে একটা হাড্ডি আছে, ওখানে লেজ ছিল। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো বর্তমান সিলেবাসের থিওরি। তো যাক, সেই দিকে যাব না। আমি কোরআনের আলোকে আপনাদের সম্মুখে ছোট্ট একটা ঘটনা বলি। মুসলিম দানের খলিফাতুল মুসলিমিন আমির আল মুমিনিন হযরত ওমর ঘুরতেছেন গভীর রাত। ঘুরে ঘুরে দেখেন মরুভূমির মধ্যে কতগুলো তাঁবু। এই তাঁবুগুলোর ভিতর থেকে একটা তাঁবুর থেকে গানের আওয়াজ আসতেছে, জন উত্তেজনামূলক গানের আওয়াজ উমরের কানে চলে আসলো। উমর তো রাগীত মানুষ, রাগ সহ্য করতে পারল না। বলেন তো, আমাদের সমাজেও কিছু গান আছে যেই গানগুলো বলা এবং শোনার কারণে আমাদের সমাজের ছেলে মেয়ের জন্য সুরসুরি জাগে কি জাগে না? হযরত ওমরের কানে গানের আওয়াজ চলে আসলো। গানটা ছিল এরকম, আল কসদুস সুবুলি খুলুকিল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। কিছু বুঝলেন? উমর বলল জন উত্তেজনামূলক গান। আর এই গানে আমরা কোনো স্বাদই পেলাম না। গানটার অর্থটা হলো এরকম, মনে হচ্ছে কোন প্রেমিক তার প্রেমিকার উরুর উপরে মাথা দিয়ে বসে আছে, আর প্রেমিকা তার প্রেমিকের মাথার চুলগুলো বিলিয়ে দিচ্ছেন, আর প্রেমিক তার মধুর সুরের গানটা বের করেছেন। এরকম একটা গান, যেই গানে যৌন উত্তেজনা বেড়ে যায়, যেই গানের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেই গানে কোনো পর্দার হিসাব থাকে না, এইরকম যৌন উত্তেজনামূলক গান শোনার কারণে ওমর অত্যন্ত রেগে লাল হয়ে গেল। আমাদের সমাজেও এরকম কিছু গান আছে, ও শেফালি পানে কেন জর্দা মিশাইলি, তোকে দেখে গায় যে সবাই রিমিস কাওয়ালি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার গান আছে এরকম, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমি ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম গান আছে না নাই? গান শোনা ভালো কথা, কোন সেই গান যে গানে তাজা হয় মানুষের ঈমান, ঠিক কিনা? গান শোনা ভালো কথা, কোন সেই গান যে গানে তাজা হয় মুসলমানের ঈমান। চিল্লা বলেন মারহাবা। এই যৌন উত্তেজনামূলক গান শুনে ওমর তো রেগে লাল হয়ে গেল। 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর রাগ সেক দিতে না পেরে প্রাচীর লাফ দিয়া ওই বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। গিয়ে দেখেন একজন মহিলা প্রেমের গান গাচ্ছে। ওমর ফারুক মহিলাকে বললেন, মহিলা, এই গভীর রাত তুমি কেন প্রেমের গান গেয়ে পুরো সমাজটাকে নষ্ট করতেছ? কেন তুমি গান গাইতেছ বলো? তুমি কি জানো না গান গাওয়া হারাম? আর এই হারাম কাজটা তুমি কেন সম্পাদন করলে? মহিলা বলল, আমির আল মুমিনিন, আমি গান গাইলাম, গান গাওয়াটা হারাম হয়ে গেল, এটা আপনাকে কোরআনুল কারীম দিয়ে দলিল দেওয়া লাগবে।
আল্লাহ পাক কুরআনুল কারীমের কত নম্বর সূরা কত নম্বর আয়াতে গান গাওয়া যাবে না, গান গাওয়া হারাম এই কথা বলেছেন, দলিল দেন। দেখছেন মেয়ের পাওয়ার? কার সামনে কথা বলছে? ওমরের সামনে, যে ৩২.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্থাৎ অর্ধজাহানের খলিফা। অথচ আমরা এখন সামান্য মেম্বারের সঙ্গে সঠিক কথা বলতে পারি না। এরপরে ওমর ফারুক মহিলাকে বলল, মহিলা তুই কি বলতে চাস যে আমি ওমর তোকে দলিল দিতে পারবো না? বের কর সূরা লুকমান ৬ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ও মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, মহিলা বের কর কুরআন সূরা লুকমান ৬ নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিয়েছেন লাহুয়াল হাদিস, এই শব্দ দ্বারা অশ্লীল গান, অশ্লীল কথা, অশ্লীল বাদ্যযন্ত্র সব কিছু আল্লাহ পাক লাহুয়াল হাদিস এই কথার দ্বারা হারাম করে দিয়েছে। তাহলে এটা যদি হারাম হয়, অশ্লীল কথা, অশ্লীল গান আমরা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? অনেকে আবার বলে, হুজুর আমি তো কোনোদিন অশ্লীল কথা বলি নাই, আমি মসজিদের ইমাম সাহেব, আমি মুতাল্লি, আমি হাজি সাহেব, আমি মুয়াজ্জিন, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি জুব্বাওয়ালা, আমি নামাজি, কোনো দিনই আমি খারাপ কথা বলি নাই, খারাপ গান করি নাই। আল্লাহ পাক বললেন, কিয়ামতের দিন কিছু মানুষ খারাপ গান করেনি, খারাপ কথা বলেনি, তারপরেও তার আমলনামাতে খারাপ গানের গুনাহ চলে আসবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন খারাপ গান করি নাই, খারাপ কথাও বলি নাই, কিন্তু আমার আমলনামাতে একটা খারাপ গানের গুনাহ কেন চলে এসেছে? আল্লাহ পাক বলবে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলবে, এ বান্দা তুমি খারাপ কথা বলো নাই, খারাপ কাজ করো নাই, খারাপ গান করো নাই, কিন্তু তুমি যে চেয়ারম্যানকে ভোট দিয়েছিলা, এই চেয়ারম্যান যাত্রার লাইসেন্স দিত, তুমি যে মেম্বারকে ভোট দিয়েছিলা এই মেম্বার চোর ছিল, তুমি যে এমপিকে ভোট দিয়েছিলা এই এমপি আড্ডা থেকে কেথাউড়ি এই রাস্তাটা বাজেট হয়েছিল 10 ফিট, কিন্তু তোমার এমপি এই 10 ফিটের রাস্তাটা 2 ফিট বাদ দিয়ে 8 ফিট রাস্তা তৈরি করেছে। 2 ফিট রড বালু সিমেন্ট খোয়া যা ছিল সব জনমের মতো খাইছে, সে চুরি করেছে। আর এই চুরকে তুমি সাপোর্ট দিয়েছ, আড্ডাতে মেলা লাগিয়েছে, যাত্রার লাইসেন্স দিয়েছিল, জুয়ার লাইসেন্স দিয়েছিল, এই চেয়ারম্যানকে তুমি সিল মেরেছিলে, যার কারণে আজকে তোমার আমলনামায় খারাপ গানের গুনাহ চলে এসেছে। ও আল্লাহর বান্দা, আজকে তোমার কোনো আপিল চলবে না, বিনা বিচারে তুমি আজকে জাহান্নামে চলে যাও। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এটা আমার কথা। সূরা নিসা 85 নম্বর আয়াত লিখেলেন। সূরা নিসা 85 নম্বর আয়াত। মহিলা ওমরকে বলছে, ওমর আমি গান গেয়েছি, কয়টা অপরাধ? তো মহিলা বলল, ওমর বলল, তুমি গান গেয়েছো, অপরাধ করছো একটা।
মহিলা বলছে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মুসলিম জাহানের খলিফা ৩২.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর আমার বাড়িতে আমার গান বন্ধ করতে এসে কুরআনুল কারিমের ৩টি আয়াত ওমর লঙ্ঘন করেছে। উমরের রাগ বাড়বে না কমবে? কথা বলেন। বাড়বে। উমর বলছে, এই মহিলা তুই বলিস কি, আমাকে চিনিস? আমি উমর, আমাকে দেখে মানুষ ভয় পায়। আমি উমর সত্য মিথ্যার পার্থক্যকারী। আমি উমর সদা সর্বদা নাঙ্গা তরবারি আমার হাতে থাকে। আমি উমর রাসূলকে বলেছিলাম, আমি উমর ইসলাম ধর্ম আজকে গ্রহণ করলাম, আজকের থেকে মুসলমানদের সংখ্যা কত? নবীজি বলেছিল ৪০ জন। সেই দিন আমি উমর প্রকাশ্যে কাবা শরীফে আজান দিয়েছিলাম। আর তুই বলিস কি যে আমি কুরআনুল কারিমের ৩টি আয়াত অমান্য করেছি? দলিল দে। মহিলা বলছে, ওমর কি মনে করেছো? তুমি মনে করেছো যে মনে হয় আমি মহিলা তোমাকে দলিল দিতে পারবো না? তুমি জানো আমি কে? আমি হলাম এমন মহিলা যার সেনার মধ্যে আল্লাহ পাক ৩০ পারা কোরআন মুখস্থ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর বললেন, মহিলা আমি ওগুলো বুঝি না, কোন ৩টি আয়াত আমি অমান্য করেছি, দলিল দে। এইবারে মহিলা বলল, আমিরুল মুমিনিন, আপনি ১ নাম্বার কুরআনুল কারিমের যে আয়াতটা অমান্য করেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরা বাকারা ১৮৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়ালাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া উতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহু আকবার বলেন। এবার মহিলা ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ১৮৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যদি তোমরা কারো বাড়িতে প্রবেশ করো তাহলে সামনের দরজা দিয়ে প্রবেশ করবা, পিছনের দরজা দিয়ে প্রবেশ করবে না। ও আমিরুল মুমিনিন, আপনি আমার গান বন্ধ করতে এসে আমার বাড়ির সামনে দরজা ছিল, আপনি সেই দরজা দিয়ে আমার বাড়িতে প্রবেশ করেন নাই, আপনি প্রাচীর লাফ দিয়ে প্রাচীর টপকায়া আমার বাড়িতে আপনি প্রবেশ করেছেন। তাহলে বলেন তো আপনি কি সূরা বাকারার ১৮৯ নম্বর আয়াতটা অমান্য করেন নাই? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, রাষ্ট্রপ্রধান যদি এরকম হয় আর রাষ্ট্রের জনগণ যদি এরকম কোরআন ওয়ালা হয়, তাহলে সেই রাষ্ট্রে শান্তি হবে না অশান্তি হবে? কথা বলেন, শান্তি হবে না? আবার ভাইরা, ওমর ফারুক তো থ মেরে গেলেন, এই মহিলা তুই বলিস কি আমি যে আরো ২টি কুরআনুল কারিমের আয়াত অমান্য করেছি, দলিল দে। এরপরে মহিলা বলল, আমিরুল মুমিনিন, বের করেন কুরআনুল কারীম সূরা নূরের ২৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এবার মহিলা বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছে, হে ঈমানদারেরা, যদি তোমরা কারো বাড়িতে প্রবেশ করো তাহলে অনুমতি নিবে, এরপরে সালাম দিবে, তারপরে বাড়িতে প্রবেশ করবে। এই মুসলিম জাহানের খলিফা ৩২.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর রে, তুমি তো আমার বাড়িতে প্রবেশ করেছ, অনুমতি নাও নাই, সালামও দাও নাই, বাড়িতে ঢুকে পড়েছো। এই উমর, তুমি অনুমতি দাও নাই, সালামও দাও নাই, আমার বাড়িতে ঢুকে পড়েছ, তাহলে বলো তো
আমার বাড়িতে ঢোকার কারণে তুমি কি সূরা নূরের 27 নম্বর আয়াত অমান্য করো নাই? সুবহানাল্লাহ বলেন। ভাই, কোরআন ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে না? কোরআন তো ভালো লাগারই জিনিস, কিন্তু এই কোরআনটাকে আমরা গ্রহণ করতে চাই না। আমরা মনে করি কি কোরআন হলো তাবিজের কিতাব, কোরআন হলো 40 খাওয়া, কোরআন হলো রমজান মাস আসবে শুধু বের করে একবার পড়বো, এরপরে মার্কিনের কাপড় দিয়ে জড়ায় আবার তাকে রেখে দিব। এটা আমরা মনে করি কোরআন। আল্লাহর বিধান কোরআন মানি না, আল্লাহর বিধান আল্লাহর হুকুম নামাজ আদায় করি না। নামাজের কথা বললো তো আবার মন খারাপ হবে না? হুজুর নামাজ পড়ে কে বললো? জানাজার নামাজ তো পড়ি, ঠিক আছে না? আমি আমার গবেষণা করে দেখেছি সমাজে মুসল্লি হলো 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। একটা হলো দৈনিক মুসল্লি, যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নাম্বার হলো সাপ্তাহিক মুসল্লি, যারা প্রত্যেক দিন জুমাবারে মসজিদে যায়। কোথায় যায়? জুমাতে যায় না, মসজিদে যায়। তা আমি আবার এদেরকে বলি কি, আপনারাই দলিল দেন। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা প্রত্যেক রোববারে তাদের উপাসনালয়ে যায়, তাদেরকে আমরা কি বলি? খ্রিস্টান। সপ্তাহে একদিন রবিবারে যায় কোথায়? গির্জায়। আর সপ্তাহে একদিন আমাদের মধ্যে এক দল আছে মসজিদে যায়। আমি মনে করি এরা হলো খ্রিস্টান মার্কা মুসল্লি। কি মুসল্লি? রাগ করলেন নাকি? হ্যাঁ। আর একটা আছে বার্ষিক মুসল্লি, বছরে একবার যায়, একবার নয় 2 বার যায়। এটা রমজানের তার বকরা ঈদ, সবার আগে ঈদগাহে টাইম দেখবে কত বাজে, 9:30 ঈদের জামাত। হুজুর 9:28 রেডি হন, কে আসলো না আসলো দেখার টাইম না, শুরু করেন। টাইম সময় মতো নামাজ পড়তে হবে। 1 বছর আর কোনো খবর নাই। এরকম মুসল্লি আছে না নাই? সর্বশেষ আমার গবেষণায় 4 নম্বর মুসল্লি হলো পঞ্চবার্ষিক মুসল্লি। বুঝেন এটা? যারা 5 বছর পর পর নামাজ পড়ে না? এখনো বুঝেন নাই? বুঝবেন, থামেন সামনে। 5 বছর পর পর যখন ইলেকশন ভোটের সময়, মাশাআল্লাহ, আহারে জনগণকে ধোকা দিয়ে বোকা বানায়া টুপি মাথায় দিয়ে ধর্ম ব্যবসা করে আর বলে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। 5 বছর পর পর ধর্মের ব্যবসা শুরু, মাথায় টুপি, যেখানে মসজিদ সেখানে আগে নামাজ পড়ো। একবার এক নেতা আসরের নামাজ 4 বার পড়ছে। তো আমাকে একবার বলছে যে ভাই আসরের নামাজ কি 4 বার পড়া যায়? আমি বললাম কে বলেছে তোমাকে 4 বার পড়েছে? তো বললো যে আমি যে মেম্বারের ভোট করেছি দেখলাম যে একদিন আসরের নামাজ 4 বার পড়লো, যেখানে মসজিদ সেখানে আগে নামাজ পড়ো। আমরা এই বোকা, ওর তো নামাজ কাজা যাওয়া থাকতে পারে, কাজার নামাজ পড়তে পারে। বলছে না হুজুর, আমি যে কয়দিন করেছি সেই কয়দিন আগে জনগণ দেখলেই মসজিদ থাকলে আগে নামাজ পড়ো। তা আমি দেখলাম যে একদিন আসরের নামাজ 4 বার পড়লো, কিন্তু একবারও ওযু করলো না। এরকম মুসল্লি আছে না? আছে। সাবধান, এগুলো মুসল্লিকে গণধুলাই দিবেন। পারা যাবে তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আমার ভাইরা, মা বোনেরাও আছে না? মা বোনেরা আছে? তাহলে মা বোনদের একটু ওয়াজ করে আপনাদেরকে ব্রেক মারি। রাগ করবেন নাকি? এরকম ভাবে হুজুর ওয়াজ করছে, রাসূল এমনি ভাবে ওয়াজ করছে। ইন দি মেন টাইম মহিলা প্যান্ডেল থেকে একটা মহিলা এসে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি বিয়ে করব। এখন যদি কোন এক মহিলা প্যান্ডেল থেকে এসে আমাকে বলে, হুজুর আপনি তো খুব ভালো হুজুর, নামটা অনেক শুনেছি, ভালো ওয়াজ করেন, তা আমি বিয়ে করব, বিয়ে লাগান, তা আপনারা কি বলবেন? ওকে
যে এই মহিলার মাথার স্ক্রু 2 পাক কম আছে, বলবেন না? তো নবীজি বললেন ঠিক আছে তুমি বিয়ে করবা, তা তোমার অভিভাবক নাই, তোমার বাপ মা নাই? তো বলছে যে হুজুর বাপ মা তো আছে, কিন্তু আপনি তো আমার অভিভাবক। আল্লাহর নবী সাহাবাদেরকে, সাহাবীরা এই মহিলাকে বিয়ে করার মতো তোমাদের মধ্যে কেউ কি আছে নাকি? একজন সাহাবী দাঁড়িয়ে গেল, বললেন নবীজি আমি বিয়ে করব। মহিলা বলল হুজুর আমি দেখতে ভালো বলে বিয়ে করতে চাইলে হবে না, আমাকে বিয়ে করতে হলে শর্ত আছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা শর্ত আছে। আপনার সাহাবীকে বলে দেন, আপনার সাহাবী যদি এই 3টা শর্ত পালন করতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব, আর যদি পালন করতে না পারে তাহলে তার সঙ্গে আমি বিয়েতে বসবো না। নবীজি বললেন বলো দেখি তোমার শর্ত কি? এই সময় মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 1 নাম্বার শর্ত হলো যেই ছেলেটা আমাকে বিয়ে করবে তাকে প্রত্যেক দিন সারা রাত্রি জেগে জেগে ইবাদত করা লাগবে। আল্লাহ নবী বললেন এর পরের শর্তটা কি? বলছে এর পরের শর্ত হলো প্রত্যেক দিন কোরআনুল কারীম একবার করে খতম দেওয়া লাগবে। আমরা তো কোরআনই পড়তে পারি না, আবার খতম কি? আল্লাহ নবী বললেন মহিলা তোমার 1 নাম্বার শর্ত হলো সারা রাত জেগে ইবাদত করা লাগবে। 2 নাম্বার শর্ত হলো প্রত্যেক দিন কোরআনুল কারীম একবার করে খতম দেওয়া লাগবে। তাহলে 3 নাম্বার শর্তটা কি? এইবার মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ আমার 3 নাম্বার শর্ত হলো সারা বছর রোজা রাখা লাগবে। বিয়ে করার দরকার আছে? দরকার আছে। আল্লাহ নবী আবার যে সাহাবী বিয়ে করতে রাজি থাকে, এই সাহাবী কি ব্যাপার রে, খবর? বিয়ে করবি তো? বলছি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ বিয়ে করব, আমি রাজি। আল্লাহ নবী আবার দেখলো কাজী, সুন্দর করে বিয়ে পড়ানো হয়ে গেল। মিষ্টি বিলতনের পর নবীজি দোয়া করে বিদায় করে দিলেন। কিছুদিন পরে ওই মহিলা আবার নবীজির কাছে আসলো। মা বোনেরা একটু ভালো করে কান লাগান, ওয়াজটা একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবীর কাছে মহিলা আসলো, স্বামীকে ধরে নিয়ে এসেছে, বলছে হুজুর আপনার যে সাহাবীকে দিয়ে আপনি বিবাহ পড়িয়ে দিয়েছেন, আপনার এই সাহাবী একটা শর্ত পালন করে না, সমান তালে বাসর করে। বলেন তো এই বিয়ে কি টিকবে না বাতিল হয়ে যাবে? আল্লাহ নবী বললেন সাহাবী কি ব্যাপার রে, তোমার বউ তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়, বলেন তো স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া পার্টি কি এলাকাতে আছে না নাই? হ্যাঁ আছে না নাই? এদিকেও আছে। আমি তো মনে করছিলাম যে এই ওয়াজ চলবে না, এদিক মহা বিপদে পড়বো না তো। আবার দেখেন আমার ভাইরা, আল্লাহ নবী এইবার সাহাবীকে বলে সাহাবী কি ব্যাপার রে, তুমি নাকি একটাও শর্ত পালন করো নাই? সাহাবী বললেন নবীজি আল্লাহর কসম করে বলতেছি, যেই দিন থেকে আপনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন একটা দিন নাই যেই দিনে আমার বউয়ের 3টা শর্ত আমি পালন করি নাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ও চাচা নাকি ভাই, কি অবস্থা? ওয়াজ কি বন্ধ দিব নাকি? হ্যাঁ জুররাত
ও তাহলে ঠিক আছে, যাক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের ওই উর্মি মালাম, জান্নাতের ওই উর্মি মালাম, ওই নামেরই গাঁথে মালা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।